জীবনের গল্প। অনেক দিন হয়ে গেল, অনেক বছর হয়ে গেল আর কি। এক লোক 2 গ্রাম পরে বিয়ে করে। বিয়ে করার পর তার একটি মেয়ে হলো। মেয়ে হওয়ার পরে তার সংসারে হঠাৎ অভাব দেখা দিল, কারণ সে লোকটার অ্যাপেন্ডিসাইড হয়ে গেল। অপারেশন করা হলো, অনেক টাকার দরকার, টাকা পয়সা খরচা হয়ে গেল অনেক। তার শ্বশুর বাড়ি থেকে সামান্য এক টুকরো জমি এবং গাছ বিক্রি করে সে বয়ে নিয়ে এসে তাকে সুস্থ করে নিল। সুস্থ হওয়ার পরে তার শ্বশুর বাড়ির লোকেরা অনেক ভিতরে অনেক রকম চিন্তা ভাবনা করে তাকে ধ্বংস করার জন্য ছেলেপক্ষের গ্রামে এসে মাতব্বরের কাছে পরামর্শ নিল। মাতব্বরের কাছে পরামর্শ নিলই বলে যে কী করা যায়, এখান থেকে আমার মেয়েকে কি করে এককালীন আমাদের ওখানে নিয়ে যাওয়া হবে। মাতব্বরের পরামর্শ দিল যে ওদের গ্রামীণ ব্যাংকে কিস্তি আছে, গ্রামীণ ব্যাংকের কিস্তিটা এই ব্যাপার নিয়ে লড়তে হবে। গ্রামীণ ব্যাংক এই কথা বলার পরে গ্রামীণ ব্যাংকের স্যারের সঙ্গে ওরা পরামর্শ করতে যে বলল যে তোমরা এক কাজ করো, গ্রামীণ ব্যাংকের যে নিয়মকানুন সেটা ভালো, সমস্যা নেই, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা বলে যে আপনারা চাপ দেন যে জমিটা তোমার বইয়ের নামে লিখে দিতে হবে, দিলে কিছু লোন পাওয়া যাবে। আমাকে অনেক রকম এই বলে ওরা চলে আসলো। সেই মোতাবেক আমার বইয়ে অনেক কিছু বলা কওয়া করতে লাগলো। করতে করতে আমি আর রাজি হলাম না। পরে কি ভাগ্যের পরিহাস, আমি রাজি হয়ে গেলাম। জমি লিখে দিলাম, খানাবাড়ি লিখে দেওয়ার পর তারপরে আবার ওই মাতব্বরে আবার বুদ্ধি দিল যে তোমরা খানাবাড়ি